Ya böyle zaten. Fan खाली Right. इसलिए ब्लड काट के रखा बहुत बड़ा बड़ा Hidayah Minhajul Islam ভালো আছেন? আর ই থেকে মানহাজুল ইসলামের ই থেকে বউ কথা কয় করে রাখবো না পড়ে যাবো তখন কোথাতে কোথায় পিছনে পড়ে যাবো ওদের যাত্রা কথা বলবো না ऊपर लगा ওটা একটা মরিচ তারপরে খেয়ে দিয়ে দিবের গামা পড়লে গিয়া ছোট ছোট গামা পড়ে ছোট একটা মেয়ে মানে খাইতে গেছি দাদা গাম ছোট ছোট গামা পড়ছে والله QR কোড করে দাও তোমার বিকাশের দাও বিকাশ তোমার দাও বিকাশ খোলা আছে না একটা জামা আছে চলে আসবে নাম চলে আসবে এগুলো পরিষ্কার করবে না আলাদা করে খেলা হবে ঔষধের লেগে মনে হয় তো এই কে লাগাইছে সময় নিয়ে থেকে সময় লাগাইছে কিন্তু আরে মাথা ব্যথা আরে বেটা হুম
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। 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 আমাদের আজকের আলোচনা জুহুরুল মাযাহিব আল সালাম দে ফিকহিয়া। কেমন আছে জিজ্ঞেস করে। আর আমগো মহরম সাহেব খুব কড়া। তো আমাদের আজকের আলোচনা, আমার সামনে যে কিতাব আছে সেটির 59 নম্বর পৃষ্ঠা। আপনাদের হয়তো বা কারোটা 67-68 পৃষ্ঠায় যাবে, একটু দেখে নেবেন। তো আমরা গতকাল আলোচনা করেছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা ছিল আসহাবুল হাদিসি ওয়া আসহাবুর রায়। হাদিস ওয়ালা কারা, রায় ওয়ালা কারা, কারা রায় অধিকারী আর কারা হাদিস অধিকারী, এই বিষয়টা গতকালের আলোচনা ছিল। তো গতকালের আলোচনার সার সংক্ষেপ বলা যায় এভাবে, আসলে ফুকাহায়ে কেরামের মধ্যে তাবিঈন হযরত যারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফতোয়া দেওয়ার দায়িত্ব পালন করতেন। সেখান থেকে সাহাবা হযরত যারা ছিলেন, তারা বিভিন্ন জন ফতোয়া দেওয়ার বিষয়গুলো মোটামুটিভাবে আয়ত্ত করে নিয়েছিলেন। পরবর্তীতে তাবিঈন যারা এসেছেন, তারা সাহাবী যারা ছিলেন তাদের সোহবত পেয়েছেন, তাদের থেকে মাসালা মাসাইল শিক্ষা গ্রহণ করেছেন। তো তাদের কাছে যে হাদিসগুলো পৌঁছেছে, তারা সেই হাদিসগুলো নিজেরা আয়ত্ত করেছেন, হিফজ করেছেন এবং সেগুলো অন্যদের কাছে পৌঁছিয়েছেন। এই হাদিসগুলো অন্যদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে দুটি ধারা ওই সময়ে পরিলক্ষিত হতো। এক শ্রেণীর মুহাদ্দিসিন এমন ছিলেন যারা শুধু হাদিসগুলো তাদের উস্তাদদের কাছ থেকে শুনতেন, সংগ্রহ করতেন, এর সাথে সাথে অন্যদের কাছে শুধু পৌঁছে দিতেন। হাদিস মুখস্থ করতেন এবং হুবহু ওই হাদিসটাই অন্যদের কাছে পৌঁছে দিতেন। এখান থেকে কোনো মাসআলা ইস্তেমবাত হয় কিনা, শরীয়তের কোনো বিধিবিধান নির্গত হয় কিনা, এটা তারা কোনোভাবেই খেয়াল করতেন না, নিজেদের প্রয়োজনও অনুভব করতেন না। মূল কাজ হাদিসে যেটা আছে হুবহু হাদিসটা অন্যদের কাছে পৌঁছে দেয়া, এটাই ছিল তাদের মূল কাজ। পরবর্তী সময়ে এই যে এক শ্রেণী তৈরি হলেন যারা শুধু হাদিসগুলোকে অন্যদের কাছে পৌঁছে দিতেন, আর কোনো কাজ ছিল না, তো এই শ্রেণীটি নিজেদের নাম আসহাবুল হাদিস নামে নামকরণ করেন। এদের পাশাপাশি মুহাদ্দিসিনদের মধ্যে আরেক শ্রেণী ছিলেন যারা এই হাদিসগুলো তাদের উস্তাদদের থেকে সংগ্রহ করতেন। তার সাথে সাথে
ছাত্রদেরকে যখন হাদিসগুলো পড়াতেন, হাদিসগুলো বলতেন, তখন হাদিস বলার পাশাপাশি এই হাদিসের মধ্যে শরীয়তের কি কি হুকুম আরোপিত হয়, এই হাদিস থেকে শরীয়তের কি কি বিধান নির্গত করা যায় সেটাও নির্গত করতেন এবং ছাত্রদেরকে শিক্ষা দিতেন। এই শ্রেণীর মুহাদ্দিসিন তারা সরাসরি কোনো হাদিস বর্ণনাটাকে নিজেদের মূল কাজ মনে করতেন না। তারা মূল কাজ হিসেবে মনে করতেন, আমাদের মূল কাজ হলো এই হাদিস থেকে ফিকহি বিধিবিধান বর্ণনা করা। হ্যাঁ, কখনো যদি এই বিধিবিধান বর্ণনা করতে গিয়ে দলিল প্রমাণের প্রয়োজন পড়তো, দলিল দরকার, তখন ওই দলিলের স্বার্থে হাদিসটা বর্ণনা করতেন। যারা এভাবে হাদিস থেকে ফিকহি মাসআলা, মাসাইল, শরঈ বিধিবিধান ইস্তেমবাদ করতেন, নির্গত করতেন, অতঃপর বর্ণনা করতেন, এই শ্রেণীর নাম দেয়া হয় আসহাবুর রায়। গতকাল আমরা বলেছিলাম এই যে আসহাবুর রায় আর আসহাবুল হাদিস আমাদের মুহাদ্দিসিনে কেরামেরই দুইটা শ্রেণী। তো তৃতীয় পক্ষ থেকে বিচার করলে একথা বলতেই হবে যে এই দুই শ্রেণীর মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য, সর্বাধিক সচেতন যারা ছিলেন তারা দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। অর্থাৎ তারা হাদিস বুঝতেন, হাদিস মুখস্থ করতেন, সাথে সাথে এই হাদিস থেকে ইসলামী বিধিবিধান কি হয় সেটা নির্গত করতেন। শুধু হাদিস মুখস্থ করা এটা তুলনামূলক সহজ। যে কোনো বিষয় আপনার সামনে দেয়া হলো, বিষয়টা মুখস্থ করুন, আপনি মুখস্থ করলেন। তো এই মুখস্থ করে শোনানো, অন্যের কাছে পৌঁছানো, এটা তুলনামূলক সহজ। কিন্তু বিষয়টা মুখস্থ করে তার বিধিবিধান কি হতে পারে, এর সার মর্ম ভালোভাবে রপ্ত করে বুঝে এর ভেতরের মগজ অন্যদের কাছে পৌঁছানো, এটা তুলনামূলক কঠিন কাজ। উদাহরণস্বরূপ এইভাবে বলা যেতে পারে, আমি আমার মতো করে উদাহরণ দিচ্ছি, আশা করি আপনারা বুঝবেন। বর্তমান সময়ে আমাদের মাঝে কুরআন ও হাদিস চর্চা করেন এরকম শ্রেণী দুইটি। বিশেষভাবে কুরআনুল কারীমের কথাই বলবো। কুরআনুল কারীম চর্চা করেন এরকম দুই শ্রেণীর মানুষ সমাজে বিদ্যমান। এক শ্রেণীর মানুষ এরকম আছেন যারা কুরআনুল কারীম শুধু মুখস্থ করেন, যাদেরকে আমরা হাফিজুল কুরআন বলে থাকি। আরেক শ্রেণী কুরআনুল কারীম চর্চা করেন, তারা কেউ হাফেজ আর কেউ হাফেজ নন, গায়রে হাফেজ। কিন্তু কুরআনুল কারীম চর্চা করতে গিয়ে দ্বিতীয় শ্রেণী যারা হাফেজ অথবা হাফেজ না, যাদেরকে আমরা গায়রে হাফেজ বলি, কিন্তু তারা এই কুরআনুল কারীম চর্চা করার ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করেন সেটা হলো কুরআনুল কারীম তারা বোঝেন, এর অর্থ কি, মর্ম কি, তাফসির কি, ব্যাখ্যা বিশ্লেষণ কি, তা যথাযথভাবে তারা আয়ত্ত করেন। তো যারা শুধুই মুখস্থ করেন তাদের অবস্থান, আর যারা মুখস্থ করার পাশাপাশি কুরআনুল কারীমের অর্থ, তার ব্যাখ্যা বিশ্লেষণ আত্মস্থ করেন, তাদের অবস্থান একরকম না। বলা যায় কুরআনুল কারীম এক হিসাবে হিফজ করা তুলনামূলক সহজ, শুধু মুখস্থ করলাম। সমাজে হাফেজের সংখ্যা বর্তমান অনেক বেশি। ওই তুলনায়
আলেমের সংখ্যা তুলনামূলক কম। তো যে বিষয়টা বলতেছিলাম, কোরআনুল কারীম হিফজ করা শুধু মুখস্থ করা এক জিনিস, আর কোরআনুল কারীম বোঝা, এখান থেকে শরীয়তের বিধিবিধান বুঝে সেই অনুযায়ী আমল করা, সামনে এগিয়ে যাওয়া ওই তুলনায় অনেক কঠিন। তো মুহাদ্দিসিনে কেরাম, আমি কাউকে খাটো করার জন্য বলছি না, শুধুই উদাহরণ দেওয়ার জন্য বলছি। ওই সময় মুহাদ্দিসিন কেরাম যারা ছিলেন তাদের মধ্যে দুইটি শ্রেণী। এক শ্রেণী শুধু হাদিস তার উস্তাদ থেকে যেটা শুনেছেন সেটা অন্যদের কাছে পৌঁছে দিতেন। এই শ্রেণী এখান থেকে ফিকহি কোনো বিধিবিধান, সেটা ছোট হোক, বড় হোক, অল্প হোক, বিস্তর হোক, বিস্তারিত কোনো বিষয়ই আলোচনা করা নিজের কাজ মনে করতেন না। তাদের নাম হয়ে গেল আসহাবুল হাদিস। আর দ্বিতীয় শ্রেণী যারা হাদিস বর্ণনা করতেন তুলনামূলক কম, হাদিস জানতেন, বুঝতেন, হাদিসের মর্ম উদ্ঘাটন করতেন, সেখান থেকে শরীয়তের বিধিবিধান যথাযথভাবে বর্ণনা করতেন। হাদিস বর্ণনা করতেন তখন যখন এই মাসআলা মাসাইল অনুধাবন করার ক্ষেত্রে বিশেষ দলিলের প্রয়োজন, প্রমাণ সাপেক্ষ বিষয়, তখন হাদিস বর্ণনা করতেন। এই শরীয়তের এই বিধানের দলিল কি? এই হাদিস। কিন্তু তাদের নাম হয়ে যায় আহলুর রায়। গতকালের পড়ার খুলাসা এমন ছিল, আসলেও এখানে আহলুর রায় দ্বারা উদ্দেশ্য এমন নয় তারা ব্যক্তিগত অভিমত বর্ণনা করছেন, বরং বিষয়টা এমন, যেই আলোচনা, যেই প্রশ্নের সমাধান সরাসরি কুরআনুল কারীমে স্পষ্টভাবে বিদ্যমান নেই, যেই সমস্যার সমাধান সুস্পষ্টভাবে হাদিস ও সুন্নাতে বিদ্যমান নেই, এই রকম বিষয় নিজে ইজতিহাদ করে কুরআনুল কারীমে আছে, হাদিস শরীফে আছে, এইরকম কোনো বিষয়ের সঙ্গে তুলনা করে যেই সমাধানটা তারা নির্গত করতেন, ইজতিহাদ করে বের করতেন, সেটা ব্যক্তিগত মনের বাসনা বা নিজের একান্ত অভিমত অনুসারেই করতেন তা না, বরং কোরআন ও হাদিস থেকেই বের করতেন। এইরকম অনুরূপ আরেকটা বিষয় কোরআনে বিদ্যমান আছে, তার হুকুম কি? এই এর সঙ্গে একই রকম ইল্লত, একই রকম কার্যকারণ পাওয়া যাচ্ছে, যেই বিষয় কোরআনে স্পষ্টভাবে নেই, হাদিসে স্পষ্টভাবে নেই। তার হুকুম কি হবে, তার শরঈ বিধান কি হবে, সেটা বর্ণনা করতেন যারা, তাদেরকে বলা হতো আসহাবুর রায়। অনেকেই আসহাবুর রায় যারা যারা কিয়াস করেন তাদেরকে দোষারোপ করেছেন, তাদের সমালোচনা করেছেন। মূলত আসহাবুর রায় মুহাদ্দিসিনদের মধ্যে যারা অধিক ঊর্ধ্বে ছিলেন, যারা কোরআন ও হাদিস সবচেয়ে ভালো বুঝতেন, মাসআলা মাসাইল ইজতিহাদ করতেন, তারাই আসহাবুর রায়। তো তাদের সমালোচনা করতে গিয়ে এক শ্রেণী বিশেষভাবে মনে করে শুধু হানাফি মাযহাবিরাই আসহাবুর রায়ের অন্তর্ভুক্ত। তো লেখক আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এমন কিছু নজির এনে উপস্থাপন করেছেন, আসহাবুর রায় শুধু হানাফি মাযহাবের অনুসারীরাই নয়, বরং আসহাবুর রায় বলা হয় মুজতাহিদ সকল উলামায়ে কেরাম। মালিকি মাযহাবের কতিপয় ইমাম নিজেদেরকে এবং মালিকি মাযহাবের অনুসারী বড় বড়
মুহাদ্দিস যারা ছিলেন, মুজতাহিদ যারা ছিলেন, তাদেরকে সসম্মানে আসহাবুর রায় হিসেবে উল্লেখ করেছেন। শুধু হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের ইমামরাই আসহাবুর রায় ছিলেন না। এটা ছিল গতকালের আলোচনার খুলাসা, সারমর্ম। আজকের আলোচনা জুহুরুল মাযাহিব আল ফিকহিয়া, ফিকহি মাযহাবগুলোর আত্মপ্রকাশ। ফিকহি মাযহাবগুলো কিভাবে আত্মপ্রকাশ করলো সেই আলোচনাটা আজকে শুরু করা যাক। আশা করি সবাই খুঁজে পেয়েছেন কোথায় থেকে সবক। শুরুতে বলেছিলাম একবার, আমার সামনে মাকতাবাতুল আফকারের যে নুসখাটি আছে সেটি ৫৯ নম্বর পৃষ্ঠা। আপনাদের যারা পিডিএফ দেখছেন তারা হয়তো বা ৬৭ কি ৬৮ পৃষ্ঠায় পাবেন। যারা ভিন্ন মাকতাবার কিতাব দেখছেন তারা একটু দেখে নেবেন কার নুসখাটা কোন মাকতাবার। পিডিএফ ৭৩ পৃষ্ঠা ওস্তাদ জি। আচ্ছা, মোবাইল পিডিএফ মোবাইল ৭৩ সামনে পৃষ্ঠা, শুকরিয়া। মোবাইল সামনে ওস্তাদ জি জি আমাদেরটা ৫৯ পৃষ্ঠা শেষের দিকে। আচ্ছা, ৫৯ পৃষ্ঠা শেষের দিকে, পিডিএফ ৭৩ পৃষ্ঠা। আমার সামনে পিডিএফটাও নেই, যার কারণে আমি অনেকটা আন্দাজ করে বলছিলাম। প্রথম দিন একবার শুনেছিলাম ৭ পৃষ্ঠা না ৮ পৃষ্ঠার ব্যবধান আছে। তাহলে আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যুহুরুল মাযাহিব আল ফিকহিয়া, ফিকহি মাযহাব সমূহের আত্মপ্রকাশ। وبالرغم من كثرة الفقهاء المجتهدين في زمان التابعين وأتباعهم, তাবিঈ ও তাবিঈদের যুগে মুজতাহিদ ফুকাহায়ে কেরামের আধিক্য সত্ত্বেও ফাইন্না মু'যামুহুম কানু ইউফতুনা ফিমা ইউরাজু আলাইহিম মিনাল মাসাইল, কেননা তাদের মূল ব্যস্ততা ছিল তারা তাদের সামনে যেই সমস্ত মাসআলা মাসাইল উপস্থাপিত হতো সেই সম্পর্কেই ফতোয়া প্রদান করতেন, দুনা আন ইয়াকসিদু বায়ান আল আহকামিল ফিকহিয়া, ফিকহি বিধিবিধান বর্ণনা করা ছাড়াই। ফিকহি বিধিবিধান বর্ণনা করা তাদের মাকসাদি না, উদ্দেশ্যই না। এই দৃষ্টিকোণ থেকেই তারা তাদের সামনে যেই প্রশ্ন উপস্থাপন করা হতো, যেই মাসালা জিজ্ঞাসা করা হতো, সেটাকেই উত্তর দিতেন, ভিন্ন দিকে যেতেন না, ভিন্ন দিকে মনোনিবেশ করতেন না। কা কানুনিন মুদাওয়ানিন শামিলিন লিজামিইল আবওয়াবি, সকল অধ্যায়কে পরিব্যাপ্তকারী বিশেষ নীতিমালার সাথে বা বিশেষ নীতিমালার মতো ফিকহি বিধিবিধান বর্ণনা করা তাদের উদ্দেশ্যই ছিল না। এবারতটা আসলেও শেষ হয়েছে লি জামিইল আবওয়াব পর্যন্ত, একটু লম্বা এবারত। অবির রগমে মিন কাসরাতিল ফুকাহাইল মুজতাহিদিনা ফি জামানিত তাবিঈনা ওয়া আতবাঈহিম ফাইন্না মু'যামুহুম কানু ইফতুনা ফিমা ইউরাজু আলাইহিম মিনাল মাসাইল দুনা আন ইয়াকসিদু বায়ান আল আহকামিল ফিকহিয়া কা কানুনিন মুদাওয়ানিন শামিলিন লিজামিইল আবওয়াব। একসাথে অর্থ করলে এইভাবে করা যেতে পারে, তাবিঈ ওয়া তাবিঈদের যুগে মুজতাহিদ ফুকাহায়ে কেরামের আধিক্য সত্ত্বেও তাদের অধিকাংশ ফুকাহায়ে কেরাম সকল অধ্যায়কে পরিব্যাপ্তকারী বিশেষ নীতিমালার ন্যায় ফিকহি বিধিবিধান বর্ণনার ইচ্ছা ছাড়াই শুধু তাদের সামনে উপস্থাপিত মাসআলার সমাধান দিতেন। আমি ভেঙ্গে ভেঙ্গে তর্জমা করার চেষ্টা করেছি। وكان الناس يستفتون
في مسائلهم اليومية من يتيسر لهم من أهل بلدهم। আর সাধারণ মানুষ তাদের সাধ্য অনুযায়ী স্থানীয় কোনো ফুকাহায়ে কেরাম থেকে দৈনন্দিন মাসআলা মাসাইল জেনে নিতেন। دون أن يلتزموا فقيها واحدا في جميع المسائل। তারা সমস্ত মাসালার ক্ষেত্রে যে কোনো একজন ফকিহকে আবশ্যক রূপে গ্রহণ করতেন না। যে কোনো একজন ফকিহকে আবশ্যক রূপে গ্রহণ করা ছাড়াই তারা তাদের সাধ্যমতো দৈনন্দিন কাজে যে সমস্ত মাসালা মাসাইল রয়েছে সেগুলো তাদের এলাকার উলামায়ে কেরাম থেকে মাসালা জিজ্ঞাসা করে নিতেন। وكان من حكمة الله سبحانه وتعالى أن يدون الفقه في سورة قانون جامع شامل। আর আল্লাহ তাআলার অভিপ্রায় ছিল أن يدون الفقه في سورة قانون جامع شامل, যে ফিকহটা ব্যাপক আকারে ব্যাপক নীতিমালার আকৃতিতে সংকলিত হয়ে যাক। ইয়াফতি বিহাজাতিন নাসি আল মুতাকাসিরাতি বিমুরুরিল আইয়াম, যেন ইয়াফতি বিহাজাতিন নাসিল মুতাকাসিরাতি বিমুরুরিল আইয়াম, জামানার ক্রমবর্ধমান অবস্থার কারণে প্রত্যেকটি মানুষ যেন তাদের নিত্য প্রয়োজন এখান থেকে পূরণ করতে পারে, ফতোয়া উস্তাদ তলব করতে পারে। উস্তাদ জি আবার একটু পড়লে মানে ভালো হতো একটু। ইয়াফতি বিহাজাতিন নাসিল মুতাকাসিরাতি বিমুরুরিল আইয়ামি। উস্তাদ জি শব্দটা মনে হয় ইয়াফতি না, ইয়াফি ইয়াফি হতে ইয়াফি পারে। ইয়াফি লেখা আছে, হয়তো ইয়াফতি আচ্ছা, হবে ভুল আর কি। বলেছি, ইয়াফি ভুল বলেছি। বিহাজাতিন নাসিল ইয়াফিও, মুতাকাসির। হ্যাঁ, অর্থ এছাড়া মিলছে না। ইয়াফি বিহাজাতিন নাসি আল মুতাকাসিরাতি বিমুরুরিল আইয়ামি, এটা না ধরে রাখলে না জামানার দিলে এটা সহজ হয় না। পরিবর্তনের কারণে, ধরে রাখছি। জামানার ধন্যবাদ। পরিবর্তনের কারণে লোকজন যেন ব্যাপকভাবে তাদের প্রয়োজনগুলো পূরণ করতে পারে, মানুষের প্রয়োজন মিটে যায়। ওয়াফা ইয়াফি, মিটে যাওয়া, পূর্ণ পরিপূর্ণ করা। হওয়া। ইয়াফি বিহাজাতিন নাসি, যেন মানুষের প্রয়োজন পূরণ হয়ে যায়, মিটে যায়। আল মুতাকাসিরাতি, ব্যাপকভাবে, বিমুরুরিল আইয়ামি, জামানার পরিবর্তনের কারণে। ওয়া আল্লা ইয়াতামাক্কানান নাসু মিন তাফসিরিল আহকামিশ শারঈয়্যা বিতরিকিন আশওয়াইয়্যিন ইউআদ্দি ইলা ইত্তিবাইল আহওয়াই। ওয়া আল্লা ইয়াতামাক্কানান নাস, আর মানুষ যেন সুযোগ না পায় মিন তাফসিরিল আহকামিশ শারঈয়্যা, শরঈ বিধিবিধানের ব্যাখ্যা করার ক্ষেত্রে বিতরিকিল আশওয়াই, এলোপাথারি ভাবে মন যেমন চায় তেমন ব্যাখ্যা করলাম, এই সুযোগটা যেন তারা না পায়। ইউআদ্দি ইলা ইত্তিবাইল আহওয়াই, যার দ্বারা মানুষকে নিজের মনের অনুসারী বানিয়ে দেয়। ইউআদ্দি, যা তাকে ধাবিত করে, ইলা ইত্তিবাইল আহওয়াই, মনোবাসনার অনুসরণ করতে। ওয়াকাইয়াযাল্লাহু সুবহানাহু من أجل ذلك الفقهاء المتبعين الذين شرحوا أحكام الشريعة الإسلامية في كل ناحية من نواحي الحياة بجهد لا نظير له في الأديان الأخرى। وقيض الله سبحانه,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করলেন মিন আজলি যালিকা এই কাজের উদ্দেশ্যে আল ফুকাহা আল মুত্তাবিঈনা অনুসরণীয় ফুকাহায়ে কেরামকে আল্লাযীনা শারাহু আহকাম আশ-শরিয়াতিল ইসলামিয়্যা যারা শরীয়ত যারা ইসলামী শরীয়তের বিধিবিধানকে ব্যাখ্যা করলেন ফি কুল্লি নাহিয়াতিন মিন নাওয়াহিল হায়াত জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজুহদিন অত্যন্ত পরিশ্রমের সাথে লা নযীরা লাহু ফিল আদিয়ানিল উখরা যা অন্যান্য জীবন ব্যবস্থায় কোনো নজির নেই। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো তন্ত্রে মন্ত্রে এর কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। فوقفوا حياتهم على الاجتهاد واستنباط الأحكام الشرعية من منابعها الأصلية من القرآن والسنة والإجماع والقياس فوقفوا حياتهم সুতরাং তারা তাদের জীবনকে উৎসর্গ করলেন আলাল ইজতিহাদি ওয়া ইস্তিনবাতিল আহকাম ইজতিহাদ এবং শরঈ বিধিবিধান ইস্তিনবাত করার ক্ষেত্রে মিন মানাবিহা আল আসলিয়া তার মূল থেকে শরীয়তের মূল মিনাল কুরআনি ওয়াস সুন্নাতি ওয়াল ইজমা'i ওয়াল কিয়াস শরীয়তের আসল বা শরীয়তের মূল কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে বিধিবিধান ইজতিহাদ এবং ইস্তিনবাত করার ক্ষেত্রে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিলেন ওয়াকফ করে দিলেন ওয়াকাব্বা তালামিজাতুহুম আলা তাদবিনি মা সামিউ মিনহুম ফি সূরাতি কুতুবিন জামিআতিন আর ওয়াকাব্বা তালামিজাতুহুম তাদের ছাত্ররা গ্রহণ করলো আলা তাদবিনি মা সামিউ মিনহুম তাদের থেকে যারা তারা শ্রবণ করেছে সেগুলো সংকলন করতে ফি সূরাতি কুতুবিন জামিআতিন ব্যাপক কিতাব আকারে কিতাবে ব্যাপকভাবে সেগুলো সংকলন করার কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করলো মিসলুল মুদাওয়ানা আল জামিআতু লিল আহকামিল ফিকহিয়্যা আলা তরিকিল ইমাম মালিক ছাত্ররা যে তাদের উস্তাদের থেকে যা কিছু শুনেছে সেগুলো ব্যাপকভাবে কিতাব আকারে সন্নিবেশিত করলো সংকলন করলো তার উদাহরণ দিচ্ছে মিসলুল মুদাওয়ানা যেমন আল মুদাওয়ানা গ্রন্থ আল জামিআতু লিল আহকামিল ফিকহিয়্যা যা ফিকহি বিধিবিধানের সমন্বয়ক আলা তরিকিল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর তরিকায় وكتب الإمام محمد بن الحسن على طريق الإمام أبي حنيفة رحمه الله تعالى ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এর কিতাব সমূহ যা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর তর্জ তরিকায় সংকলিত ثم تلاهم الإمام الشافعي رحمه الله تعالى فدون فقهه بنفسه في كتاب অতঃপর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তাদের অনুসরণ করলেন ফাদাওয়ানা ফিকহাহু বিনফসিহি ফি কিতাবিল এবং তিনি তার ফিকহগুলোকে নিজেই সংকলন করলেন কিতাবুল এর মাঝে وجمع تلامذة الإمام أحمد بن حنبل رحمه الله تعالى فقهه بروايات دونها من جاء بعدهم আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এর ছাত্ররা তার ফিকহকে বিভিন্ন রেওয়ায়েতের মাধ্যমে তার ফিকহকে সংকলন করলেন দাওয়ানাহা মান জা বাদাহুম যারা তাদের পরবর্তীতে যারা এলো তারা সেগুলোকে সংকলন করলো وهكذا ظهرت المذاهب الفقهية بصورتها المتكاملة আর এভাবেই ফিকহি মাযহাবগুলো তাদের পরিপূর্ণ রূপে
আত্মপ্রকাশ করলো। وهكذا ظهرت المذاهب الفقهية بصورتها المتكاملة। আর এভাবেই ফিকহি মাযহাবগুলো তাদের পরিপূর্ণতার সাথে আত্মপ্রকাশ করলো। وبالرغم من أن المذاهب الفقهية لم تكن محصورة على هذه المذاهب الأربعة। এতদ সত্ত্বেও ফিকহি মাযহাবগুলো এই চার মাযহাবে সীমাবদ্ধ ছিল না। এখন আমরা যে মাযহাব দেখি মাত্র চারটি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চার মাযহাবে সীমাবদ্ধ ছিল না। আবির রগমে মিন আন্নাল মাযাহিবিল ফিকহিয়া লাম তাকুন মাহসুরাতান আলা হাযিহিল মাযাহিবিল আরবা'a। এতদ সত্ত্বেও এই ফিকহি মাযহাবগুলো চার মাযহাবেই সীমাবদ্ধ ছিল না। বাল কানা হুনাকা জামাআতুম মিনাল ফুকাহাইল কিবার। বরং এখানে বড় বড় ফুকাহায়ে কেরামের অনেক জামাত ছিল। নাহাজু নাফসাল মানহাজ, যারা প্রত্যেকেই নিজ নিজ নীতিমালার অনুসরণ করতেন, নিজ নিজ নীতিমালাতেই চলতেন। ওয়ালাকিন লাম তুদাওয়ান মাযাহিবুহুম, কিন্তু তাদের মাযহাবগুলো সংকলিত হয়নি। ওয়ালাম তানতাশির মিসলাল মাযাহিবিল আরবা'a, আবার তাদের ওই মাযহাবগুলো এই চার মাযহাবের মতো বিস্তৃতিও লাভ করেনি। ওয়াইন্নাহা ওয়াইন কানা লাহা যিকরুন ফিল কুতুবিল মুতানিয়াতি বিযিকরি মাযাহিবিল ফুকাহা জুজইয়ান। যদিও নির্ভরযোগ্য কিতাবসমূহে মাযহাবের আলোচনায় গিয়ে তাদের মাযহাবের কিছু আলোচনাও জুজীভাবে বা ক্ষুদ্রভাবে কিছু পাওয়া যায়। অর্থাৎ আপনারা যারা হিদায়া বা অন্যান্য কিতাব পড়েছেন, কানজুদ দাকায়েক হিদায়া, ফিকহি আরো মুখতালাফপূর্ণ মাসআলা যেগুলোতে আছে, মতভেদপূর্ণ মাসআলা যেখানে আছে, সেখানে বিভিন্ন মাযহাবের বিভিন্ন ইমামের নাম শুনেছেন, পড়েছেন, যে অমুক ইমামের অভিমত এই, অমুক ইমামের অভিমত এই, অনেক ইমামের অভিমত এই, এরকম যে শুনেছেন। যদিও এই জুজি ভাবে মুতাবার কিতাবগুলোতে তাদের কিছু কিছু আলোচনা পাওয়া যায়। লা তুজাদুল ইয়াউম বিসূরাতিহাল মুতাকামিলা, যাদের পরিপূর্ণ আকৃতি হিসেবে আজ তাদের অস্তিত্ব পাওয়া যায় না। ওই যে মাযহাবের বিভিন্ন ইমামের কথা পাওয়া যায়, সেই ইমামের কথাগুলো নির্ভরযোগ্য কিতাবেই কিছু কিছু আছে, ওই মাযহাবগুলো এখন আর ব্যাপক আকারে পাওয়া যায় না। ফাকতাসারা নাসু বিমাশিয়াতিল্লাহি তাআলা আলা মাযাহিবিল ফুকাহাইল আরবাআতি। সুতরাং আল্লাহ তাআলার ইচ্ছাতেই সমস্ত মানুষ এই চার মাযহাবে সীমিত হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে। ফান্তাশারাল মাযহাবুল হানাফিয়্যু ফিল ইরাক। সুতরাং এখন কোন মাযহাব কোন অঞ্চলে বিস্তৃতি লাভ করেছে, কিভাবে বিস্তৃতি লাভ করেছে, সেটা নিয়ে আলোচনা আসছে। ফান্তাশারাল মাযহাবুল হানাফিয়্যু ফিল ইরাক। সুতরাং হানাফি মাযহাব বিস্তৃতি লাভ করে ইরাকে। হাত্তা আসবাহাল মাযহাব সাইদা ফিল কাযাই জামান আল আব্বাসিয়িন। এমনকি আব্বাসি শাসন আমলে বিচারের ক্ষেত্রে প্রধান মাযহাব হিসেবে আত্মপ্রকাশ করে। হাত্তা আসবাহাল মাযহাব, এমনকি প্রধান মাযহাব হিসেবে আত্মপ্রকাশ করে ফিল কাযাই, বিচারের ক্ষেত্রে জামান আল আব্বাসিয়িন, আব্বাসি শাসনামলে। আব্বাসি শাসনামলে এসে যখন এই চার মাযহাব সামনে আসে,
তখন একটু তুলনা করা হয় কোন মাযহাবটা রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষেত্রে অধিক উপযোগী। তখন হানাফি মাযহাবটা সামনে আসে এবং হানাফি মাযহাবকেই গ্রহণ করা হয়। লিকাউনিল ইমাম আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা কাযী আল কুযাতি আইয়াম হারুন আর রশিদ। কেননা তখন ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বাদশাহ হারুনুর রশিদের সময়ে কাজীউল কুযাত তথা প্রধান বিচারপতির আসন অলংকৃত করেন। ওয়ান্তাশারা মিনহা ইলা মু'যামিল বিলাদিল ইসলামিয়্যা। সেখান থেকেই গুরুত্বপূর্ণ সেখান থেকেই বড় বড় ইসলামী দেশগুলোতে তা ছড়িয়ে পড়ে। অর্থাৎ হানাফি মাযহাব সেখান থেকেই বড় বড় ইসলামী দেশগুলোতে ছড়িয়ে পড়ে। খাসাতান ফি বিলাদি মা ওয়ারাইন নাহরি ওয়া তুর্কিয়ান ওয়াল হিন্দ ওয়াস সিন্ধ। এই বিষয়টা আপনাদের জানা খুব জরুরি। ওয়ান্তাশারা মিনহা ইলা মু'যামিল বিলাদিল ইসলামিয়্যা। সেখান থেকেই বড় বড় ইসলামী দেশগুলোতে হানাফি মাযহাব বিস্তৃতি লাভ করে। খাসাতান ফি বিলাদি মা ওয়ারাইন নাহর। বিশেষভাবে মা ওয়ারাউন নাহরের দেশগুলোতে। তুর্কিয়ান তুর্কিস্তানে, ওয়াল হিন্দ হিন্দুস্তানে, ওয়াস সিন্ধ সিন্ধু এলাকায়। وأصبح هذا المذهب قانونا رسميا في الخلافة العثمانية وما تحتها من البلاد। وأصبح هذا المذهب আর এই মাযহাবটি আত্মপ্রকাশ করে কানুনান রাসমিয়ান ফিল খিলাফাতিল উসমানিয়া। উসমানী খিলাফত কালে আর রাষ্ট্রীয় আইনের স্থলে। এই হানাফি মাযহাবটি উসমানী খিলাফত কালে উসমানী খিলাফত আমলে রাষ্ট্রীয় আইনের মর্যাদা লাভ করে। ওমা তাহতাহা ফিল বিলাদ। সাথে সাথে এই উসমানী খিলাফতের অধীনে যে দেশগুলো ছিল সেখানেও। তাহলে আমরা দেখতে পাচ্ছি হানাফি মাযহাবটি সর্বপ্রথম আব্বাসী খিলাফত কালে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি যখন প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, তখন তার কারণে বিচার বিভাগে বিচার কার্য সমাধানের জন্য সর্বপ্রথম রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। সেখান থেকে আব্বাসী খিলাফতের অধীনে যতগুলো দেশ ছিল সব দেশে ছড়িয়ে পড়ে। তার পরবর্তী সময়ে এসে যখন উসমানী খিলাফত আসে, এই উসমানী খিলাফতের অধীনে হানাফি মাযহাবের কানুনগুলো, হানাফি মাযহাবের আইনগুলো, নীতিমালাগুলো রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। আর রাষ্ট্রীয় মর্যাদা লাভ করার ফলে উসমানী খিলাফতের অধীনে যতগুলো রাষ্ট্র ছিল সবগুলো রাষ্ট্রেই হানাফি মাযহাব বিস্তৃতি লাভ করে। এভাবেই হানাফি মাযহাব সারা বিশ্বের অধিকাংশ এলাকা দখল করে ফেলে। ওয়ান্তাশারা মাযহাবুল মালিকিয়্যা ফি বিলাদিল মাগরিব মিনাল আন্দলুস ওয়াল জাযাইর ওয়া মারাকেশ ওয়া তিউনিস ওয়া গায়রিহা। আর মালিকি মাযহাব পশ্চিমের আন্দলুস, মারাকেশ, তিউনিস প্রভৃতি এলাকায় বিস্তৃতি লাভ করে। وانتشر مذهب الشافعية في مصر والشام وماليزيا وإندونيسيا وغيرها। আর শাফি মাযহাবটা বিস্তৃতি লাভ করে মিশর, সিরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি অঞ্চলে। কামা ইনতাশারা মাযহাবুল হানাবিলা ফি মানাতিকা মিন জাসিরাতিল আরব ওয়া গায়রিহা। যেমন হাম্বলি মাযহাবটি আরব উপদ্বীপ এবং তার আশপাশের অঞ্চলগুলোতে বিস্তৃতি লাভ করে। তাহলে আমরা এখান থেকে মোটামুটি ভাবে বুঝতে পারলাম শাফিঈ মাযহাব একটা নির্দিষ্ট অঞ্চল, মিশর, সিরিয়া, মালয়েশিয়া
ইন্দোনেশিয়া এই অঞ্চলগুলোতে ব্যাপকতা লাভ করেছে। হাম্বলি মাযহাব জাজিরাতুল আরব আরব উপদ্বীপ এবং তার আশপাশের অঞ্চলগুলোতে বিস্তৃতি লাভ করেছে। আর মালিকি মাযহাব তো পশ্চিমাদের মধ্যে থেকে আন্দলুস, মারাকেশ, তিউনিস প্রভৃতি অঞ্চল, এছাড়া অন্য অঞ্চল বিশেষভাবে সিরিয়া, মা ওয়ারাউন নাহারের আশপাশ, তুর্কিস্তান, হিন্দুস্তান এবং সিন্ধু অঞ্চল বিশেষভাবে বিস্তৃতি লাভ করে। এছাড়াও যখন উসমানী খিলাফত আসে, উসমানী খিলাফতের অধীনে যখন রাষ্ট্রীয় আইনে রূপ লাভ করে হানাফি মাযহাব, তখন উসমানী খিলাফতের অধীনে যত দেশ ছিল সবগুলো দেশেই হানাফি মাযহাব ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে, বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এই হিসেবে বর্তমান সারা বিশ্বের বিভিন্ন জনের গবেষণা মতে সারা বিশ্বের ৬০ থেকে ৬৫% অঞ্চল শুধু হানাফি মাযহাবের অধীনে। কেউ কেউ আরো বাড়িয়ে ৮০% অঞ্চলের কথা বলেছেন। সারা বিশ্বের ৮০% অঞ্চল হানাফি মাযহাবের নীতিমালায় চলে, মাযহাব অনুযায়ী চলে, আর মাত্র ২০% অঞ্চল অথবা সর্বোচ্চ ৩৫% অঞ্চল মালিকি, হাম্বলি এবং শাফি মাযহাব অনুযায়ী চলে। আমাদের আলোচনা আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। যদি মাঝখানে কারো কোনো বিশেষ জানার বিষয় থাকে, কোথাও অস্পষ্টতা থাকে, এখন বলতে পারেন। ওস্তাদ জি, ওই যে এখান থেকে ইবারতটা একটু অখাসাতান ফি বিলাদি মা ওয়ারা আন নাহারি, এখান থেকে যদি ইবারতটা একটু অখাসাতান ফি বিলাদি মা ওয়ারাইন নাহরি, বিশেষভাবে মা ওয়ারাউন নাহার অঞ্চল, ওয়া তুর্কিয়ান তুর্কিস্তান, ওয়াল হিন্দ হিন্দুস্তান, ওয়া সিন্ধ সিন্ধু অঞ্চল। হানাফি মাযহাব বিশেষভাবে বিস্তৃতি লাভ করেছে মা ওয়ারাউন নাহার, তুর্কিস্তান, হিন্দুস্তান এবং সিন্ধু অঞ্চলে। وأصبح هذا المذهب قانونا رسميا في الخلافة العثمانية وما تحتها من البلاد। আর এই হানাফি মাযহাবটি উসমানী খিলাফত আমলে রাষ্ট্রীয় কানুন হিসেবে রাষ্ট্রীয় আইনের রূপ পরিগ্রহ করে। ওয়ামা তাহতাহা মিনাল বিলাদ, এবং তার অধীনস্থ দেশগুলোতেও। আরো কোথাও? মা ওয়ারা আন নাহারের অর্থটা? মা ওয়ারাউন নাহার এটা ফিকহি কিতাবগুলোতে প্রসিদ্ধ একটা বিষয়, নদীর ওই পারের লোকজন। তো সম্ভবত জর্ডান নদী, বিস্তারিত বলতে পারছি না, যদি সুযোগ হয় তাহলে এটা দেখে ইনশাল্লাহ বলে দেব। মা ওয়ারাউন নাহার নদীর ওই পাড়ের বা নদীর দুই পাড়ের লোকজন। যে এমনটা হবে, ওরা তো পিছনে। জি, নদীর ওই পাড়ের। যেটা কি মানে মা ওয়ারা আন নাহার বলতে উদ্দেশ্যটা কি, এটা আর কি জানারই ছিল। ইনশাআল্লাহ মা পরে ওয়ারাউন নাহার বিশেষভাবে এখানে একটা অঞ্চল বোঝানো হয়ে থাকে, একটা অঞ্চল, একটা এলাকা, বিশাল এলাকা। ফিকহি কিতাবগুলোতে আপনারা পড়েছেন মা ওয়ারাউন নাহারের লোকজন বিশেষ কিছু মতামত ব্যক্ত করতেন, সেটা বিশেষভাবে ফিকহি কিতাবগুলোতে ব্যক্ত হয়েছে। মা ওয়ারাউন নাহারের লোকজনের অভিমত এই।
এটা সুযোগ হলে ইনশাল্লাহ আগামীকাল বলে দেব। ওস্তাদজি, ওই যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আমলে যারা বড় বড় ফকিহ ছিলেন, ওনারা নিজেদের মানে মাযহাব অনুসারে চলতেন। জি, এখন ওনাদের মাযহাব গুলো কি আমাদের হানাফি মাযহাবে সংকলিত হয়েছে, নাকি নতুন করে নেওয়া হয়েছে, বা ওনাদের মতামত গুলি কি সম্মিলিত করা হয়েছে, নাকি ওনারা নতুন করে তৈরি করছেন? ওই সময় আসলে ফকিহ তো অনেক ছিলেন। ওই জি। ফুকাহায়ে কেরাম প্রত্যেকেই নিজের অভিমত অনুযায়ী চলতেন। আমরা যেমন হানাফি মাযহাবের অনুসারী, তেমন ওই সময়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতো আরো অনেক ইমামও ছিলেন যারা নিজেদের মতামত ব্যক্ত করতেন যে এখানে আমার এই অভিমত, এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। এরকম অনেক ছিল, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় পরবর্তী সময়ে এসে তাদের সেই ধারাবাহিকতা আর অবশিষ্ট থাকেনি। ফকিহ ইন্তেকাল করেছেন, তার শিষ্য শাগির্দ যারা ছিলেন তারা তার মাযহাবটা ওইভাবে ফলো করেননি, অথবা ওইভাবে সংকলন করেননি। সংকলন না করার কারণে তার মাযহাবটা আস্তে আস্তে তিনি ইন্তেকালের পরে বিলুপ্ত হয়ে গেছে। তার অনুসারীও ওই পরিমাণ হয়তোবা ছিল না, অথবা থাকলেও তারা তাদের মাযহাবটা ধরে রাখতে পারেননি। যার কারণে সেই মাযহাবগুলো ওই ফুকাহায়ে কেরামের ইন্তেকাল পর্যন্তই সমাধি হয়ে গেছে। উম, তাহলে তো আমরা এখন, আমি যেটা আলবানী বুঝছি। সাহেব ইমাম হিসেবে কিরকম ছিলেন জি, মর্তবা? নাসিরউদ্দিন আলবানী সাহেব ওনার মানে এই ইমাম হিসেবে কিরকম ইমাম ছিলেন, কোন তবকার ইমাম ছিলেন? নাসির উদ্দিন আলবানী সাহেব এই কয়েকদিন আগের মানুষ। তিনি কোনো এত ইমাম বহুত না, তিনি বহুত পরে। অবশ্যই কোনো মুকাল্লিদ। যে ইমামের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে তো বহুত আগে। যে এখন যে 1446 হিজরি চলে। হিজরি 400 শতাব্দীর আগেই সমস্ত ইমাম নিঃশেষ হয়ে গেছেন, তারপরে আর কোনো ইমাম নেই। বুখারী মুসলিম জন্মার আগে ইমামদের ইয়া শেষ। জি, নাসিরুদ্দিন আলবানী সাহেব বুখারী শরীফ নিয়ে কিছু কথা বলেছেন, বুখারীর অনুসরণ করেছেন। তো ইমাম বুখারীর আগেই মাযহাবের ইমামরা শেষ হয়ে গেছেন। তার পরবর্তীতে আরো যারা এসেছেন তারা কোনো না কোনো ইমামের মাযহাবই অনুসরণ করেছেন। তো বুঝতে যে আমার মনে হয় উনি নাসিরউদ্দিন আলবানীর যে আকীদা, বা উনি যে মানে যেদিকে মুভ করে উনি মাসাল আপনার নির্ধারণ করছে, বা যেটা উনি মানতো, যেটা আমরা মনে করেন যে ওনাকে মানে সহি বা কি বলে সঠিক আকীদা মনে করি না, বাতিল আকীদা মনে করি। আমার মনে জি, হয় আমার ভাই আপনাকে ওই কোশ্চেনটা করছে যে উনি কেমন ছিলেন, ওনার আকীদা কেমন ছিল, এরকম মনে কোশ্চেন জানতে চাই কিছু। যদি এইরকম হয়ে থাকে তার আকীদা কেমন ছিল, আসলে আমাদের দেশ তো পরিপূর্ণই হানাফি মাযহাবের অনুসারী। জাজিরাতুল আরব, এইখানে অধিকাংশই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির অনুসারী। সৌদি আরব অধিকাংশই হাম্বলি মাযহাবের অনুসারী। সেই হিসাবে বলা যায় নাসিরুদ্দিন আলবানী সাহেবও হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। আর হাম্বলি মাযহাবের অনুসারী হিসাবে তাদের মাসালা মাসাইল আমাদের হানাফি মাযহাবের মাসালা মাসাইলের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই মিলে না। না মেলার পেছনে একটা বড় কারণ আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি। এটা হানাফি মাযহাব যেখান থেকে বিস্তৃতি লাভ করেছে সেখানের সঙ্গে অনেকটাই মিলে। আমাদের জি অঞ্চলের মাসালা মাসাইলের ধরন আর সৌদি আরবের মাসালা মাসাইলের ধরন একরকম না। সেখানকার পরিবেশ পরিস্থিতি, সেখানকার আবহাওয়া আমাদের অঞ্চলের আবহাওয়ার সাথে মিলে না। আর মাসালা মাসাইলগুলো মূলত ইমাম সাহেবরা সেই রকম ভাবেই বর্ণনা করেছেন যেটা যেই অঞ্চলের সাথে সম্পৃক্ত। জি জি উদাহরণ হিসেবে এইরকম বলবো, আমাদের এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে যে কোনো সময় পানির ব্যবহার করতে সক্ষম, জি এমন অনেক মানুষ পাওয়া যাবে প্রতিদিন গোসল না করলে অস্থির লাগে। জি জি
কিন্তু সৌদি আরব বা ওই অঞ্চল যেগুলো বিশেষভাবে মরু অঞ্চল, পানির সংকট দেখা দেয়, সেই অঞ্চলের মানুষ কেউ কেউ 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, এমনকি 3 মাসও গোসল না করে কাটাতে পারেন। তো যদি কখনো এইরকম মাসআলা দেয়া হয় যে অমুকখানে অবস্থান করতে চাইলে গোসল করা যাবে না, জি আমাদের এই অঞ্চলের লোকজনের জন্য মাসালাটা কঠিন হয়ে যাবে। জি কিন্তু মরু অঞ্চলের অধিবাসী যারা আছেন তাদের জন্য মাসালাটা একেবারেই সহজ। আমি গোসলই করি না, জি আমার গোসল করতে সমস্যা কোথায়? উদাহরণ হিসেবে বলবো, ইতিকাফের সময় মসজিদে গোসল করার মাসালা। জি আপনারা সবাই জানেন মাসালাটা পরিষ্কার যে ইতিকাফে থাকা অবস্থায় মুতাকিফ গোসল করতে পারবে না। এটা অধিকাংশ ফতোয়ার কিতাবে পাওয়া যায়। কিন্তু জি আমাদের এই ভারত উপমহাদেশের লোকজনের অভ্যাসের সঙ্গে সম্পর্ক রেখে বর্তমান সময়ের ফুকাহায়ে কেরামের কেউ কেউ ফতোয়া প্রদান করেছেন যে যেহেতু আমাদের এই অঞ্চলের লোকজন অধিক হারে গোসল করে অভ্যস্ত, গোসল জি না করলে তার ইতমিনান হয় না। আমি নামাজ পড়ছি, নামাজটা ঠিকমতো হয় কিনা, রোজা রাখছি, রোজাটা ঠিকমতো হয় কিনা। যেহেতু আমাদের গোসল না করলে মনের ভেতরে কেমন একটা খুঁতখুঁতি ভাব আসে, এজন্য ফুকাহায়ে কেরামের কেউ কেউ এই অঞ্চলের জন্য ফতোয়া প্রদান করেছেন যা এতেকাফে থাকা অবস্থায় যদি মনে খুব কষ্ট অনুভূত হয়, গোসল না করলে একেবারেই ভালো না লাগে, তাহলে ইস্তেঞ্জায় যাওয়ার সময় হয়তোবা আগেই পানি ভরে রাখা থাকবে বালতিতে, অথবা ট্যাপ বা ঝর্ণার ব্যবস্থা থাকবে। ইস্তেঞ্জার সময় স্বাভাবিকত যতটুকু লাগে হয়তোবা ইস্তেঞ্জা করতে করতেই গোসলটা সেরে ফেলবে, অথবা আসা যাওয়ার পথের সময় সামান্য 1-1.5 মিনিট বা 2 মিনিটের মধ্যে গোসলটা সেরে ফেলবে। তাহলে নিষেধাজ্ঞার বিষয়টাও পরিষ্কার হলো, আবার সাথে সাথে আমাদের এই অঞ্চলের লোকজন যেহেতু গোসল না করে থাকতে পারে না, সেই জি বিষয়টাও একসাথে হুকুম দেয়া গেল। কিন্তু এই মাসালাটা আপনি যখন ওই মরু অঞ্চলের কারো সামনে নেবেন, তারা হয়তো বা হাসাহাসি করবে আর এরকম সম্ভব কিনা যে মানুষের এই 1 মাসের জন্য আবার গোসল করার প্রয়োজন পড়বে, এই 10 দিনের এতেকাফের জন্য আবার গোসল করতে হবে, তারা হয়তো বা হাসাহাসি করবে। জি কিন্তু আমাদের অঞ্চলের অবস্থা, আমরা গোসল না করে থাকতে পারি না। কারো কারো অবস্থা দিনে 2 বার 3 বার পর্যন্ত গোসল করি, জি অনেকটা এইরকম। তো যেই ইমাম সাহেবের অনুসারী মরু অঞ্চলের, তারা মাসালা বর্ণনা করার ক্ষেত্রে ওই মরু অঞ্চলে যারা বসবাস করেন তাদের মনোভাব, তাদের রুচি অভিরুচি, তাদের পরিবেশ পরিস্থিতির দিকে লক্ষ্য করে মাসালা বর্ণনা করেছেন। আর যারা আমাদের এই অঞ্চলের জন্য ইমাম হিসেবে বিবেচিত হয়েছেন, তারা আমাদের অঞ্চল এবং সারা পৃথিবীর অবস্থার প্রেক্ষিতে, বিশেষভাবে হানাফি মাযহাবের অবস্থান এমন, তারা মাসালা মাসাইল বর্ণনার ক্ষেত্রে খুব কঠোরতায় যাননি, আবার একেবারে শিথিলতাতেও যাননি, মাঝামাঝি অবস্থান, যার কারণে সারা বিশ্বে এর আইন প্রয়োগ করা তুলনামূলক সহজ হয়ে গেছে। এ কারণেই সারা বিশ্বে হানাফি মাযহাবের অনুসারী সবচেয়ে বেশি। তো বলছিলাম নাসিরউদ্দিন আলবানী সাহেবের কথা। তিনি জি যেই অঞ্চলের, সেই অঞ্চলের সঙ্গে যেহেতু হাম্বলি মাযহাবের ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি, আর হাম্বলি মাযহাবের ঘনিষ্ঠতা আমাদের সঙ্গে তুলনামূলক কম, অতএব তিনি যা বলেছেন অধিকাংশ মিলালে হাম্বলি মাযহাবের সঙ্গেই মিলে যাবে। যদিও আমাদের দেশের আহলে হাদিসরা তাকে ইমাম মানে এবং আমাদের বিরুদ্ধে তাকে দাঁড় করাতে চায়, বাস্তবিক অর্থে তিনি আমাদের বিরুদ্ধে নন, তিনি ওই ও দেশের অনুযায়ী। জি মূল কথা এনই। ঠিক আছে, আরো কোনো বিষয়? একেবারেই আসসালামু সংক্ষিপ্ত আলাইকুম করে। রহমতুল্লাহ। উস্তাদ জি, ওয়ালাইকুম
জি। ওস্তাদ 60 নম্বর পৃষ্ঠা আশওয়া ইয়িন ইউআদ্দা ইলা ইত্তিবাইল আহওয়াই, এখান থেকে একটু বললে। ওস্তাদ 60 নম্বর পৃষ্ঠা 4র্থ নম্বর লাইনে শেষের জি দিকে। জি, পেয়েছি পেয়েছি। وكان من حكمة الله سبحانه وتعالى أن يدون الفقه من سورة قانون جامع شامل। এখান থেকেই না? ওস্তাদ যে আরেকটু নিচের দিকে। আচ্ছা, এখান থেকে সামনে আসি তাহলে বিষয়টা পরিষ্কার হবে। ওয়াকানা মিন হিকমাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার হিকমত ছিল আইয়ুদাওয়ানাল ফিকহা ফি সূরাতিন কানুনিন জামিইন শামিলিন, যে পূর্ণ পরিব্যাপ্তিকারী নীতিমালা রূপে ফিকহ সংকলিত হওয়া। আইয়ুদাওয়ানাল ফিকহা, যে ফিকহটা সংকলিত হোক, ফি সূরাতিন কানুনিন জামিইন শামিলিন, পরিপূর্ণ নীতিমালা হিসেবে পরিব্যাপ্তকারী। ইয়াফিউ বিহাজাতিন নাসি আল মুতাকাসিরাতি বিমুরুরিল আইয়ামি, যা কালের আবর্তনে মানুষের অসংখ্য প্রয়োজন পূরণ করবে। ইয়াফিউ, ওয়াফা, ইয়াফি যথেষ্ট হওয়া বা পরিপূর্ণ করা। ইয়াফিউ বিহাজাতিন নাসি, মানুষের প্রয়োজন পূরণ করবে, আল মুতাকাসিরাতি ব্যাপকভাবে, বা অসংখ্য প্রয়োজন পূরণ করবে, বিমুরুরিল আইয়ামি, কালের আবর্তনে, যুগের পরিবর্তনে মানুষের ব্যাপক প্রয়োজন পূরণ করবে। ওয়াইল্লা ইয়াতামাক্কানুন নাসু মিন তাফসিরিল আহকামিশ শারঈয়্যা, ওয়া ইন্না তু আন ওয়া আল্লা ইয়াতামাক্কানান নাসু
في تفسير الأحكام الشرعية بطريق عشوائي যাতে করে কেউ শরঈ বিধিবিধানের এলোপাথারি ব্যাখ্যা প্রদানে সমর্থ না হয়, যা মানুষকে প্রবৃত্তির পথে ঠেলে দেয়। ওয়াল্লা ইয়াতামাক্কানান নাস, মানুষকে যেন সুযোগ না দেয়, মিন তাফসিরিল আহকামিশ শরঈয়া, শরঈ বিধিবিধানের ব্যাখ্যা করার ক্ষেত্রে বিতরিকিন উশওয়াইয়িন, এলোপাথারি ভাবে, ইউআদ্দি ইলা ইত্তিবাইল আহওয়াই, যা মানুষকে প্রবৃত্তির পথে ঠেলে দেয়। আদ্দা ইউআদ্দি, ঠেলে দেয়া, ইলা ইত্তিবাইল আহওয়াই, প্রবৃত্তির পথে। وقيض الله سبحانه من أجل ذلك الفقهاء المتبعين, আর আল্লাহ তাআলা এ মহান কাজ আঞ্জাম দেওয়ার লক্ষ্যে অনুসৃত ফুকাহায়ে ইকরামকে নিয়োজিত করলেন। কাইয়াজা ইকাইয়ুজু, নিয়োজিত করা, মিন আজলি যালিকা, এই কাজের জন্য, আল ফুকাহা আল মুত্তাবিঈন, অনুসৃত ফুকাহায়ে ইকরামকে। আরো কোথাও? ওস্তাদ জি বুঝছি ইনশাল্লাহ। ওস্তাদ জি আরেকটা শব্দ আপনার শেষের দিকেই 61 পৃষ্ঠায়, যেমন ওই যে তুর্কিয়া ওয়াল হিন্দি ওয়াস সিন্ধি, এটা আসলে এটা একটা অঞ্চল ওয়াসিন্দি, বোঝাইছে মনে হয়। জি, সিন্ধু অঞ্চল। সিন্ধু অঞ্চল, জি। হ্যাঁ, সিন্ধু অঞ্চল। ভারতের সিন্ধু তুর্কিয়া, প্রদেশ, সিন্ধু। জি, ভারতের সিন্ধু প্রদেশ। সিন্ধু এখন যে ছোট্ট এলাকা, তখন এরকম ছোট ছিল না, এই অঞ্চলটা আরো বড় ছিল। যেমন শাম বলতে আমরা এখন সিরিয়া বুঝি, সিরিয়া এখন ছোট্ট একটা এলাকা, আসলে ও শাম অনেক বড় একটা অঞ্চল ছিল, এটাকে পরবর্তীতে ছোট্ট করে ফেলা হয়েছে। তো ঠিক আছে, এ পর্যন্ত রাখা যায় তাহলে, জি নাকি উস্তাদ, আরো কোথাও জি অস্পষ্টতা? ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।